নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অষ্টমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ছোটোদেরকে আমার ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মা বাবা আমি জানোই তোমরা যারা দেখো, রবিবার করে বেরিয়ে যাই। তো প্রতি রবিবার হয় না, যখন অবসর টাইম পাওয়া যায় সংসার থেকে। আর দাদাভাই তো বেরোতে পারে না জানো। তো এইদিকে আমরা দেখো ট্রেনে উঠে গিয়েছিলাম, ট্রেনটা ফাঁকাই ছিল। তো আমরা নামলাম, মানে বেলঘরিয়ায় উঠলাম, এই শিয়ালদা স্টেশনে নামলাম। তো এবার যাচ্ছি, তো দেখতেই পারবে কোথায় যাচ্ছি। বেলঘরিয়া দিয়ে নেমে এই শিয়ালদা স্টেশন নেমেছি আমি আর মা খাচ্ছি। যে মায়ের মন্দিরে গেছি, মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে আমরা চলে যাচ্ছিলাম। তো পুরো ব্লগটা কিন্তু এটাতে আমি শেয়ার করিনি, আবার নেক্সট টাইম আর একটা ব্লগে শেয়ার করব। তো দেখো রাস্তার ধারে চকলেট, এরকম বিস্কুট, সব ধরনের বাচ্চারা যা যা ভালোবাসে এই মাও কিন্তু তাই জিনিস ভালোবাসে, এই মাকে তাই দেওয়া হয়। তো এই মা তাতেই খুশি হয়। তো দেখতেই পাচ্ছ লাইনটা এখান থেকে, এই হচ্ছে মায়ের বাড়ি। এইছো দেখো, জয় মা শ্যামসুন্দরী মা, যে যেখানে আছো সবাই একবার বলে ফেলো জয় মা, জয় মা, মা মায়ের জয় হোক। তো মা এখানে সবার মনস্কামনা পূর্ণ করে, সেই একটা আশা নিয়েও চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি পুজো দিতে পেরেছি, এতটাই পরিমাণে আনন্দ হয়েছে কি আর বলবো তোমাদেরকে বন্ধুরা। তো এই ব্লগে কিন্তু আমি প্রথমেই বলছি সব কিছু নেই, নেক্সট ব্লগে দেখবে কি কি খেলাম, ওখান থেকে কি কি নিলাম, আর কিভাবে কি করে আসলাম। তো আমরা হচ্ছে ট্রেন থেকে নেমে একদম রাস্তা, একদম ট্রামের রাস্তাটা ধরে এই বাঁদিকে একদম গলিতে একদম সোজা। তো শ্যামসুন্দরী মায়ের বাড়িতে চলে এসেছিলাম পুজো দেবো বলে। তো তোমরা আলাদা আলাদা ডালা কিনবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আলাদা আলাদা যদি ডালা কিনতে পারো তাহলে কি হয় বলো তো, একটু কম পড়ে। তো একসাথে নিতে গেলে যেখানে যেই জায়গায় যাবে না কেন, জিনিসের যা দাম ধরাছোঁয়ার বাইরে, তো একটু যদি বাড়ির দিয়ে কিনে নিয়ে যাও তাহলে সেভ হবে। যেমন চাল কলা তো মা পছন্দ করেই, মার সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে চাল কলা, আতপ চাল আর হচ্ছে কলা। তো যাই হোক, সেটাও তো ছিল মায়ের প্রসাদে। এবার বাবান দেখো, বাবানের পেয়ে গেছি খিদে, এবার কি করা যায়, ওকে আখের রস কিনে দিলাম, কারণ আমরা হচ্ছে মায়ের প্রসাদ গ্রহণ করব, আমরা উপোস করে রয়েছি। ফাইনালি এতক্ষণ ধরে দাঁড়িয়ে পুজো দেব, তো ও বাচ্চা মানুষ তো থাকতে পারে না অনেকক্ষণ, অনেক টাইম, আমাদের 3টে সাড়ে 3টে কিন্তু বেজে গেছে। তো লাইন ছাড়ছে, কিন্তু যেহেতু ছুটির বার ছিল, আর মাকে কিন্তু 3টের সময় আরতি করা হয়, সেই টাইমে কিন্তু লাইন ছাড়া হয় না, মানে তখন লাইন দাঁড়িয়েই থাকে অনেকক্ষণ, তারপরে সবাইকে ছাড়া হয়। ছাড়ছে যখন অনেকক্ষণই ছাড়া হচ্ছে। ফাইনালি এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে, এই কারণে আমি তুলতে পেরেছি। তো তাই তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। মায়ের মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল। এই যে দেখো, ফুল, মিষ্টি, চকলেট, ওড়না, ফ্রুটি, তারপরে মিষ্টি সব কিছু কিনে নিয়েছিলাম পুজো দেবো বলে। আলাদা আলাদা করেই কিনেছিলাম, একটু কমে হয়ে গিয়েছিলো। একসাথে এক জায়গা থেকে নেবে না, তাহলে অনেকটাই দাম পড়ে যাবে। তো এইদিকে দেখো মায়ের এই যে বাড়ি, এইটা এই যে হচ্ছে মা কিন্তু বনেদি বাড়ির মতনই মায়ের বাড়িটা, আগেকার দিনে সেরকম বাড়ির ভেতরটা ওই রকমই, খুব সুন্দর। এটা কিন্তু পরের নেক্সট ব্লগে পাবে, এই ব্লগে আমি সব কিছু শেয়ার করিনি। তো নেক্সট ব্লগটা অবশ্যই ফলো করবে। তো মায়ের বাড়িটা বিভৎস পরিমাণে সুন্দর, আমি যে মুখে বলছি না তোমরা বিশ্বাস করবে না, তোমরা যদি না নিজের চোখে দেখো। তাই তোমাদের জন্য প্রমাণ আমি তুলেই নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো। এত সুন্দর, মানে বনেদি বাড়ি, মা এখানে বিরাজমান, ঠিক আছে, মা এখানেই থাকে, তো বাবাও থাকে ভেতরে। তো সবার ফটো আমি তুলে এনেছি। তো হচ্ছে এতটা, মানে 3টে থেকে সাড়ে 3টের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর সেখানে কিন্তু ভোগ বিতরণ করা হয়, প্রতিটা মানুষের জন্য ভোগ বিতরণ করা হয়। যতটা মানুষ পুজো দিতে যায় ততটা মানুষের জন্য ভোগ বিতরণ করা হয়। তো আমি কিন্তু সেটা নেক্সট ব্লগে শেয়ার করেছি, মানে করব। তো দেখো বেলা বয়ে গেছিলো, কি ঠান্ডা মা, কি বলবো, বিভৎস পরিমাণে ঠান্ডা, কান ফান ধরে যাচ্ছিলো। তো রোদ ছিল যখন, একটুও ঠান্ডা লাগছিল না। 3টে সাড়ে 3টে